বুম! চলে এলাম এতদিন বাদে একটা মিনি ব্লগ নিয়ে। আর এই ব্লগটা করার কারণই হলো পুজোর আগের দিনের হই হট্টগোলার ভালোবাসার স্মৃতিগুলোকে ফ্রেমবন্দি করা। তো তোমরা তো জানোই ফলহারিণী কালী পূজা আমাদের বাড়িতে প্রতি বছরই হয়, কিন্তু এইবারের আনন্দটা ছিল বিয়ন্ড এক্সপেকটেশন। জেনারেলি পুজো বাড়িতে আত্মীয় ও বাড়ির লোকেরাই একসাথে কাজ করে, কিন্তু এখানে আমার বন্ধুরাই আমার সবচেয়ে বড় আত্মীয়। এই কয়েকদিনের ব্যস্ততার মধ্যে কত হাসি, কত কাজ, কত ছোট ছোট স্মৃতি জমে গেল বুঝতেই পারিনি। মাঝে মাঝে থেমে শুধু মনে হচ্ছিল পুজোর আসল সৌন্দর্যটা হয়তো এই একসাথে থাকার মধ্যেই লুকিয়ে থাকে। এত কাজের মাঝেও একসাথে বসে খাওয়া দাওয়া, হাসতে হাসতে গল্প, এই সবই তোড়জোড়কে যেন আরো বেশি আপন করে তুলেছিল। আর সব সুন্দর মুহূর্তের মধ্যে সবচেয়ে মজার ছিল একসাথে আলপনা দেওয়া। আকাশে মেঘ দেখে আমরা সবাই হুমড়েই পড়েছিলাম আলপনা শেষ করার জন্য, কিন্তু বৃষ্টি তো শেষমেশ চলেই এলো। তবে পরে সেটা আমরা সবাই মিলে ম্যানেজও করে নিয়েছিলাম। তো পুজোর বেশিরভাগ জোগাড়ই আমরা আগের দিনই সেরে রেখেছিলাম, কারণ আমাদের ক্লান্তির থেকে এনার্জি আর এক্সাইটমেন্ট ছিল তুঙ্গে। পুজোয় একসাথে হাতে হাত মিলিয়ে প্রচুর গল্পের ঝুড়ি নিয়ে কাজ করতে করতে সময়গুলো যেন নিমিষেই কেটে যায়। কিন্তু মায়ের হাতের রান্নার গন্ধ পেয়ে কি আর কাজ করা যায়? তখন তো পেট পুজো ম্যান্ডেটারি হয়ে পড়ে। আর পুজো বাড়িতে একসাথে বসে খাওয়া দাওয়ার ব্যাপারটাই আলাদা। আসলে এই ব্লগটা শুধু পুজোর প্রস্তুতির ভিডিও নয়, এটা আমাদের বন্ধুত্ব, ভালোবাসা, হাসি ঠাট্টা আর একসাথে তৈরি করা অসংখ্য সুন্দর মুহূর্তের গল্প। তো পুজোর ধামাকা ব্লগের জন্য স্টে টিউনড।